আপনার সন্তানের সামনে আপনি আচরণগুলো করবেন। আপনার সন্তানগুলো যখন দেখবে আমার বাবা তার বাবার পা ধরে মাফ চায়, তার মার পা ধরে মাফ চায়, ওই সন্তানগুলো আপনাকে ফলো করে সারা জীবন আপনার আনুগত্য স্বীকার করবে। জানেন, অনেক বুড়া বাপ সন্তানের ভয়ে টেনশনে থাকে, বুক কাঁপে, আমার সন্তান যেন কোন বেয়াদবি করে। বুড়া বাপ কান্দে। সন্তান বাড়িতে আসা মাত্রই সন্তানের আসার মোটিভ দেখে বাপ থরথর করে কাঁপে, মা থরথর করে কাঁপে। আমার কথায় কেউ মন খারাপ করছেন কিনা জানি না, এই কথাগুলো বলার খুব প্রয়োজন। জানেন, এই জাতিকে জানানো দরকার। আমার এই কথায় যেন ওই সমস্ত অবাধ্য সন্তানগুলো যেন বাপমার অনুগত হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। চাপা কান্না, অনেক মার চাপা কান্না, অনেক বাবার হতাশ চেহারা। হুজুর, সন্তানকে এত বড় জ্ঞানী বানালাম, সন্তান আমারে থুইয়া যে এরকম করে প্রতারণা করবে, আমি যদি জানতাম ওরে মূর্খ করে থুয়ে দিতাম, তাও সে আমার খেদমত করত। এমন শিক্ষিত বদমাইশ আছে না নাই? আছে না নাই? শিক্ষার অভাব আজকে নাই, কিন্তু সুশিক্ষার চরম অভাব। শিক্ষা তো চলছে, শিক্ষা আছে না? আছে, কিন্তু সুশিক্ষার অভাব। আমার বন্ধুগণ, বাপ মা বড় দৌলত। যার ঘরে বাপ মা আছে তার ঘরে রহমত আছে। যদি কোনো কিছু দোয়া কবুল করে নিতে চান, আব্বা আম্মার কাছে গিয়ে বলবেন। যদি কোনো ভুল করে থাকেন, মা দুটা পা ধরে মাফ চেয়ে নিবেন। যদি কোনো ভুল হয়ে থাকে, বাবার পাটা ধরবেন। এখানে ছোট হয় নাকি কেউ বলেন তো? আসতে কয়, ছোট হয় কেউ? ছোট হয় না। আপনার সন্তানের সামনে আপনি আচরণগুলো করবেন। আপনার সন্তানগুলো যখন দেখবে আমার বাবা তার বাবার পা ধরে মাফ চায়, তার মার পা ধরে মাফ চায়, ওই সন্তানগুলো আপনাকে ফলো করে সারা জীবন আপনার আনুগত্য স্বীকার করবে। জানেন, অনেক বুড়া বাপ সন্তানের ভয়ে টেনশনে থাকে, বুক কাঁপে, আমার সন্তান যেন কোন বেয়াদবি করে। বুড়া বাপ কান্দে। সন্তান বাড়িতে আসা মাত্রই সন্তানের আসার মোটিভ দেখে বাপ থরথর করে কাঁপে, মা থরথর করে কাঁপে। আছে না? আছে কিনা বলে? কেন? বুড়া বাপ বয়স হয়ে গেছে। ছোটবেলায় আমরা যখন কোন সদাই দেখেছি, সদাই বলে না এলাকায়, কোন সদাই দেখলে, আইসক্রিম দেখলে, কোনো কিছু দেখলে আমরা বলতাম, জাম্বু আমি এটা খাবো। এই যে জিদ ধরছি, জিদ ধরে ধরে শেষ পর্যন্ত কাবু কইরা নিছি, বাপ দিয়ে ছাড়ছে। ওই আচরণটাই ঠিক যখন বাপ বুড়া হয়ে যায়, ওই রকমই করে। আল্লাহ এই জন্য বলছেন, ইনদাকাল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ জানেন যে বান্দা এরকম ধরনের আচরণ করতে পারে। আল্লাহ বলছেন, খবরদার, তোর বাপ তোর মা যখন বুড়া অবস্থায় যখন তোর কাছে কোনো কিছু আবদার করবে, বিরক্ত করবে, তোকে জ্বালাবে, তোকে বারবার একটা কথা বারবার বলবে, শিশুর মতো করবে, খবরদার উহ শব্দ করবি না। আল্লাহু আকবার। ওয়ালা তানহারহুমা, ধমকাবি না। আল্লাহ জানেন যে এগুলো চিত্র আসতে পারে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে কথা বলবা সম্মান। কারীম মানে সম্মান, কাওলান কারীমা সম্মানজনক কথা। মন্ত্রীর সামনে যেমন অধীনস্থ সচিব যেমন কথা বলে, স্যারের সামনে ছাত্র যেমন করে সম্মান দিয়ে কথা বলে, সম্মানজনক কথা পৃথিবীতে সবচেয়ে এক নম্বর পাবে হলো মা আর বাবা। আল্লাহু আকবার বলেন। চিন্তা নিয়ে বাপ মার সঙ্গে কথা বলতে হয়। কি নিয়ে? চিন্তা নিয়ে, যেন আমার কোনো কথার মধ্যে যেন চুল পরিমাণ কোনো আঘাত আমার মা বাপ না পান। আপনি এমন আচরণ করবেন, আপনার সন্তান আপনাকে এমন আচরণ উপহার দেবে। বলি আলহামদুলিল্লাহ। এই কথাগুলো জাতিকে দেওয়া দরকার। জানেন, ধানমন্ডি, বারিধারা, জিওএইচএস, এই সমস্ত হাই সোসাইটি এলিয়েট শ্রেণী আমরা মনে করি তারা সুখী। না, সুখী না তারা।
আমি ডিএটি প্রজেক্টে জুমার খুতবা দেই, অনেক বুড়ো মুরব্বী আছে, বয়স্ক অবসরপ্রাপ্ত ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা এসে বলে, হুজুর সন্তানগুলোকে শিক্ষিত করলাম কিন্তু মানুষ বানাতে পারিনি। গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, সেই জায়গায় আমি একদিন ঢুকলাম, ঢুকে দেখি শিক্ষিত কিছু বুড়ো মানুষ, বুড়ি মানুষ এখানে বসা। বললাম ছেলেগুলো কি করে? কে বাবা, ছেলেগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, সচিব, এগুলো সব কিছু এটসেট্রা বলে ফেললো। বললাম আপনাকে এই যে থুয়ে গেছে কেন? বাবা খুব ব্যস্ত, ওরা আমাদের খেদমত করার সময় পায় না, মাসে মাসে টাকা দেয় আর এখানে থুয়ে গেছে, আর এই খেদমত করে। বুড়ো বয়সে বাপ মার টাকা দরকার না খেদমত দরকার? বলেন বলেন কি দরকার? খেদমত করা কি? আসতে কয়, খেদমত করা কি? বুড়ো বয়সে বাপ মাকে সন্তানের পক্ষ থেকে খেদমত করা ফরজ। বলেন কি বলেন? ফরজ। অথচ এই জাতীয় শিক্ষা সন্তানগুলো পায় নাই কেন? আমার দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এগুলো নাই। ইউরোপে পাঠায়, আমেরিকায় পাঠায়, ওই দেশে বুড়া মানুষের কোনো দাম নাই, সবগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কারণ ওই দেশে কার বাপ কোনটা তাও জানে না কেউ। এই কালচার ওই দেশে থাকতে পারে, আমার দেশে থাকতে দেওয়া যাবে না। আমার দেশের বাপ মাকে মানাবে সন্তানের কাছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যদি উল্টা করে ফেলি, বাপ মার সঙ্গে যদি খারাপ আচরণ করে ফেলি, রহমত পাবো না লানত পাবো? বলেন কার লানত পাবো? আল্লাহর লানত চলে আসবে আমার আপনার জীবনে। বোনের সঙ্গে সম্পর্ক রাখে না, বোন সম্পত্তি নিয়ে যাবে। বাপ মরে গেছে, সম্পত্তিগুলো বোন নিয়ে যাবে, এই জন্য অভিনয় করে বোনের সঙ্গে কথা বলে না। এক যুগ চলে গেছে, ধান, এই 12 বছরের ধানগুলো বোনের সম্পত্তির উপরে ধানগুলো লাগায়া লাগায়া ধানগুলো গোলা ভরা করে, কিন্তু বোনকে দাওয়াত দেয় না, বোনকে সম্পত্তি বুঝে দেয় না। আবার কিছু চালাক ভাই আছে, বোনদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়া নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই সবগুলো নিয়ে একসঙ্গে খাওয়ায় দিয়া পাম্পট্টি দিয়া বাম পাশে বোনকে বসায় রেখে বলে, বোন রাগ করো না, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় বাটপার? আছে না নাই? আছে না নাই? অংশ নিলে ধ্বংস হয়, এই যে পিছন থেকে বলতেছে। ঠিক আছে, কি বোনকে দিবেন না? বোনকে দিবেন না? অংশ দিবেন না? দিয়ে দিবেন না? বোনকে অংশ দিয়ে নিবেন, বোনকে অংশ দিয়ে জান্নাত বুঝে নিবেন। বোনকে অংশ দিবেন না, জান্নাত না বুঝে কি বুঝে নিতে হবে? জাহান্নাম বুঝে নিতে হবে। আমার ওয়াজে যে কার কি হয়ে যাচ্ছে আল্লাহই জানে। কিছু হচ্ছে না তো? অন্তত আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে এখন ভাই কিছু বসে আছে ওই জায়গায়, দিতে হবে। জি ঠিক আছে, পরে আমরা পরে কথা বলবো, প্রশ্নগুলো পরে। আরে অনেক হাজি আছে, দেয় না? তাই না? এই জায়গায় এসে কি প্যাঁচ লাগায় দেয়, বোনের সঙ্গে এত খারাপ আচরণ করে। আল্লাহ বলছে, ফাসাস অতুকাত্তু আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ। বোনের সম্পত্তি না দেওয়ার অজুহাতে তুই সম্পর্ক নষ্ট করবি, আমার লানত তোর উপরে পড়বে। তোর পেটের মধ্যে এমন এক টিউমার দেব, সিঙ্গাপুরে যা 50 কোটি টাকা খরচ করে সব শেষ করে দেবো। যা, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্পত্তি তোর কাছে থাকবে না, সম্পত্তি আরেকজনের কাছে চলে যাবে। তোর পেটের মধ্যে কি তুলে দেব? বলেন কি? টিউমার। কি ক্ষতি করে দিচ্ছে মনে হয় আপনাদের নাকি? এগুলো দরকার। কিন্তু আপনার বোনটা সম্পত্তি যদি পেয়ে যায়, আপনার ভাগ্নের কাছে চলে গেল, ভাগ্নের কাছে চলে গেল সম্পত্তি, এটাও তো আপনার সন্তান। আপনি এমন আচরণ করেন কেন? রূঢ় আচরণ করেন কেন? শুধু একা ভালো থাকা দরকার না, সবাইকে নিয়ে ভালো থাকা দরকার। একা থেকে কি সুখী হওয়া যায় নাকি? একা থেকে সুখী হওয়া যায় না। আমি আমাকে নিয়ে সুখী থাকতে পারবো না, আমার ভাইকে নিতে হবে, আমার প্রতিবেশীকে নিতে হবে, আমার সমাজকে নিতে হবে, আমার দেশকে নিতে হবে। সবাইকে নিয়ে যদি কেউ সুখী হতে চায়, সে হলো প্রকৃতির সুখী। আর যে একা সুখী হতে চায়, তার চাইতে অসুখী মানুষ পৃথিবীতে আর নাই। আমার বন্ধুগণ,
নাম্বার 3 হলো সীমা লঙ্ঘনকারী যারা, তাদের উপর আল্লাহর লানত। এই পৃথিবীতে যত জাতি আছে এর মধ্যে সবচেয়ে হিংস্র জাতি হলো ইহুদি জাতি। ইহুদি জাতিটা সবচেয়ে বড় লানত প্রাপ্ত জাতি, যাদের বসবাস এখন ইসরায়েল। জানেন না আপনারা? ইসরায়েলে যাদের বসবাস 1 কোটি জনসংখ্যা, তাদের এখন গোটা দুনিয়া জুড়ে 180 কোটি মুসলমান, 800 কোটি মানুষ। গোটা পৃথিবীর মধ্যে মাত্র কয় কোটি বলেন? 1 কোটি। 800 কোটিতে মাত্র 1 কোটি ইহুদি হলে ওদের জ্বালায় গোটা পৃথিবী অতিষ্ঠ। বিস্ফোড়া, কি ফোড়া? গোটা দেহে একটা বিস্ফোড়া উঠলে কি আসে গায়ে বলেন তো? জ্বর পর্যন্ত আসে। ওরা হচ্ছে গোটা পৃথিবীর বিস্ফোড়া, গোটা পৃথিবীর মানুষকে জড়াক্রান্ত করে। এত ভয়ঙ্কর ইহুদি। আল্লাহ তাআলা বলছেন তাদের উপর আমার লানত। কেমন লানত দেখেন, 4000 বছর আগে ওদের জনসংখ্যা ছিল 40 লাখ, আজকে 1 কোটিও হয় নাই। চিন্তা করেন, 4000 বছর আগে কত? 40 লাখ, আজকে 1 কোটিও হয় নাই। মানে কুকুর তার বাচ্চা একসঙ্গে প্রসব করে 8-10টা কইরা, কিন্তু একটাও বাঁচে না। আর বছরে গাভী বাচ্চা দেয় কয়টা? একটা। কি সচরাচর কোনটা বেশি দেখা যায়? গরুই বেশি দেখা যায়। বরকত দরকার, ওদের সংখ্যা বেশি হয় কিন্তু একসঙ্গে সব সাফ হয়। নিকটবর্তী ইতিহাস 1945 যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার একদিনে 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে মেরে ফেলছে। জানেন না আপনারা? ইহুদিকে শেষ করে দেওয়া হয়েছে। তাহলে এখন দেখুন, ওরা গজব প্রাপ্ত, ওদের নির্দিষ্ট কোনো বাড়ি না। ওরা যেখানে আছে ওরা কি বৈধ না অবৈধ ওদের বলেন তো? ওরা কি বাড়ির মালিক না ভাড়াটিয়া? ভাড়াটিয়া কি হয়ে গেছে এখন? বাড়ির মালিক দাবি করতেছে। কি করতেছে? দাবি করতেছে। এই সীমা লঙ্ঘনকারী জাতি, যারা এই সীমা লঙ্ঘন করবে তাদের অবস্থা ইহুদির মতো হয়ে যাবে। দেখেন বিগত 16 বছর কত দাপট তারা দেখালো, আজকে তারা কোথায়? মাত্র 45 মিনিট টাইম দিয়েছে, সোজা গিয়ে মামু বাড়ি দিল্লি বসে আছে। ঠিক কিনা? সীমা কি ঠিক ছিল না লঙ্ঘন করেছিল? 16 বছর জেলখানায় ছিল। সাধারণ লোক বেশি না আলেম ওলামা বেশি? আমারও নিয়ে গেছিল। 2018 সালে মামলা হয়েছে, 2014 সালে মামলা তো আসি, 2000 সাল থেকে মামলা। প্রথম এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসে 2000 সালে, সেই সময় মামলা শুরু হয়েছে। সেকেন্ড গভর্নমেন্ট যখন এরা আসলো মামলা হলো। 2018 সালে আমাকে ধরে নিয়ে মামলা দিয়া জেলখানায় ঢুকায় দিল। হুজুর আপনি রাষ্ট্রদ্রোহী। কি দ্রোহী? রাষ্ট্রদ্রোহী। কি করছি আমি? আপনি নাশকতা করেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, উজ্জীবিত করেছেন। এই ওই দিস এন্ড দ্যাট কইয়া আমারে ঢুকায় দিল। জেলখানায় ঢুকলাম। জেলখানায় ঢুকি সামনে দেখি 85 বছরের এক বুড়া মানুষ আমার দেখে লম্বা একখানে সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায় আসলেন, খুব খুশি হয়েছে হুজুর। বললাম যে জেলখানায় ঢুকলে মানুষ খুশি হয়? তো খুশি হলেন কেন চাচা বলেন তো? বলে যে খুশি হয়েছে এই জন্য ওয়াজ শুনি দূর থেকে, কাছ থেকে মুসাফাটাও করতে পারি না, এত জনগণের চাপ। আর আপনি এখন আমার কাছে আসছেন, বেজার না হয়, বেজার হয়ে না হয় কি খুশি হবো না? অবশ্যই খুশি হবো। বেজার কেন হবো? খুশি হয়েছি। থাকলাম ভিতরে। বললাম চাচাকে, চাচা আপনার মামলা কি? আমার মামলা হলো বিস্ফোরক মামলা। তো আপনি কোথায় বোমা মারলেন? কে বাবা বোমা কি? আমার হাতের কি সেই শক্তি আছে? 85 বছরের একটা বুড়া মানুষের নামে মামলা দিয়েছে, হলো বিস্ফোরক মামলা। উনি ককটেল মারছে, বোমা মারছে। এই তো শয়তানও বিশ্বাস করবে না। এই হলো 16 বছরের মামলার চিত্র। এমন মামলা যে মামলা কেউ জানে না, গায়েবী মামলা। কি মামলা বলেন তো? চিন্তা করুন, এই তো মামলা। নির্বাচন তো হয়েছে মাশাআল্লাহ, মরা মানুষও ভোট দিয়ে গেছে। জানেন না আপনারা? জানেন না আপনারা? নাম্বার 4 হলো যারা আল্লাহর সত্য বাণীকে যারা গোপন করবে, যেটা দিয়ে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহর লানত তাদের উপরে পড়বে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা
মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আয়াতকে যারা গোপন করবে, এই আয়াতকে যারা সুস্পষ্টভাবে বলবে না, যারা এই আয়াতকে সমাজে যারা বাস্তবায়ন করবে না, আল্লাহর এই আয়াতের মধ্যে লেখা আছে চোর চুরি করলে হাত কাটো, জেনাকারে জেনা করলে পরে পাথর মারো, সুদ হারাম, ব্যবসা হালাল, এই সমস্ত বিষয়গুলো শুধু কাগজের পাতায় রাখা দরকার না দেশে চালু করা দরকার? বলেন বলেন। দেশের যারা চালু করতে চায় না তারা আয়াতকে প্রকাশ করলো না গোপন করলো? গোপন করে দিল। এমন লোক বাংলার জমিনে নাই, আছে না নাই? আল্লাহ লানত তাদের উপরে। কিন্তু এই আয়াতগুলোকে সমাজে প্রতিষ্ঠার জন্য যুগে যুগে সাহাবায়ে কেরাম জীবন তাজা প্রাণগুলো ঢেলে দিয়েছেন। আহারে, দিন কায়েমের জন্য কি পরিমাণ জজবা তাদের মধ্যে কাজ করেছে। বাপকে পর্যন্ত মারতে দ্বিধা করেন নাই জিহাদের ময়দানে। বাবা দিনের দুশ্মন হয়ে বদর প্রান্তরে এসেছে, সন্তানটা নবীর পক্ষ হয়ে বদরের প্রান্তরে গেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। বাপকে চোখের সামনে দেখে ওবায়দা করলেন কি তরবারি গুটায় নিলেন। তরবারি গুটায় নিয়া ভাবলেন আব্বাকে আমি কেমন করে আঘাত করি, না আঘাত করব না। পরক্ষণেই তার মনে হলো আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আল্লাহর কালাম কোরআনের দুশ্মন। এই চিন্তা মাথায় নিয়ে তরবারি আবার উল্টাও ইউটার্ন হয়ে তরবারি কোষ মুক্ত করে বাবার গর্দান বরাবর এমন জোরে হাঁকায়া দিলেন, মস্তক ছিটকে পড়ে গেল। মনে মনে ভাবলেন শিরকের প্রতীককে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু ইসলামের মুখে কোনো হাসি নাই। মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, সেই সময় বলা হলো ওবায়দার কি হয়েছে? রাসূল বললেন ওবায়দার মুখে হাসি নাই কেন হুজুর? ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বললেন কে মেরেছো? আমার ওবায়দার প্রিয় বাপকে। হুজুর আমরা কেউ মারি না, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল বলেন ওবায়দা রে, আমার বুকের সঙ্গে আমার বুকের কাছে আয় রে। বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন ওবায়দা আজকে তুমি যে কাজটা করেছো আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই ওবায়দা উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবজি সবচেয়ে বেশি আহত হয়েছেন উহুদ যুদ্ধে, রক্তাক্ত হয়ে পড়েছিলেন। দিন কায়েমের জন্য, দিনকে বিজয়ী করার জন্য আমার নবজির পবিত্র দেহ থেকে রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে, খন্দকে কোমরটা কুঁজো হয়ে গেছে। নবজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কোমর সোজা নিয়া না বাঁকা নিয়া? বাঁকা নিয়া। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দাঁতগুলো ঠিক রেখে না ভেঙ্গে? ভেঙ্গে। নবজি কথা বলতেন শেষ জীবনে কথাগুলো আটকে আটকে যেত, অস্পষ্ট হয়ে যেত, দাঁত সামনের 2টা নাই, কোমর কুঁজো হয়ে গিয়েছিল। খন্দকে আমার নবজির শরীর থেকে কি পরিমাণ রক্ত সারা জীবন ঝরেছে, তার মধ্যে সবচেয়ে বেশি হলো উহুদে। সে উহুদের ময়দানে আমার নবজি রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, সেখান থেকে তাকে তুলে আনা হলো। যখন উঁচু একটা পাহাড়ে শুয়ে রাখা হলো, নবজির মাথার মধ্যে লোহা ঢুকে আছে, লোহার ফলা ঢুকে আছে, গালের মধ্যে শিরস্থানের লোহা ঢুকে আছে। নবজির এমন দৃশ্য দেখে ওই পাগলা উবাইদা ইবনুল জাররাহ, নবীর পাগল, আল্লাহর পাগল, রাসূলকে দেখে মাত্রই পাগল হয়ে গেলেন। কপালের লোহা কেমন করে বের করবেন চিন্তা করেন। হাত দিয়ে টান মারেন, নবীজির মুখ থেকে আওয়াজ হয়। কেমন করে টান মারবেন? আস্তে টান দিলেন, সহজে বের হয় না। রাসূল কষ্ট পাচ্ছেন, হাত দিয়ে টান দিলে কষ্ট পাচ্ছেন। সঙ্গে সঙ্গে ওবায়দা করলেন কি, নিজের দাঁতটা লোহার সঙ্গে লাগায় দিলেন। এত জোরে টান মারলেন, একটানে লোহা বের হয়ে আসলো, কিন্তু ওবায়দার সামনের 2টা দাঁত পড়ে গেল। রাসূল বলছেন ওবায়দা রে, দাঁত তোমার ভেঙে ফেলার কি দরকার ছিল? ওবায়দা বলছেন হুজুর দাঁত কেন, কলিজা ছিঁড়ে দেবো, আমার কষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ।